আমরা আছি এখন ইটাচুনা রাজবাড়িতে। ইটাচুনা রাজবাড়িতে ঢোকা মাত্রই ওয়েলকাম করা হলো চন্দনের ফোঁটা দিয়ে ও লেবুর শরবত দিয়ে। এখানে কিন্তু লাঞ্চ ও ব্রেকফাস্ট ও ডিনার এইগুলোর মেনু ওরা আগে থেকে আমাদের কাছে জেনে নিয়েছিল যে আমরা কি খেতে পছন্দ করব। ভীষণ সুন্দর বড় বড় রুমগুলো। বাথরুমটাও দেখুন কত বড়। বাথরুমে প্রচুর আসবাবপত্র রয়েছে। এখানে নতুন আর পুরনো সব মিলিয়ে মিশে এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এটা আমাদের রুম থেকে অন্দরমহলের দৃশ্য। এইটা ভীষণ পুরনো দিনের খাট। এখানে আসা মাত্রই মনে হবে খাটে বসে একটু ছবি তুলি। প্রতিটা জানলার ধারে, প্রতিটা কর্নারেই ছবি তুলতে ইচ্ছে হবে। আমাদের জন্য চায়ের ব্যবস্থা ছিল। আর পুরো রুমের ভিতরে মানি প্ল্যান্ট দিয়ে সাজানো। সূর্যের আলো ঢুকছিল, ঝাড়বাতি লাগানো, মানে মনে হবে যেন কোন রাজার বাড়িতে চলে এসেছি। নিজেদেরকে রাজা আর রানী মনে হবে এখানে এসে। পরিষ্কার পরিচ্ছন্নতাও ভালো। আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল, সেই জন্য আমাদের একটু ভেতর দিকে বসতে দিল যাতে প্রাইভেসি থাকে। আমাদের জন্য নানান ধরনের পদ ছিল। আমাদের ননভেজের আইটেমটা বেছে নিতে হয়েছিল। আর অ্যানিভার্সারির জন্য আমাদের সেই মাসিমা এক বাটি পায়েস নিয়ে আসলেন। তারপরে আমরা পায়েসটা শেয়ার করে নিলাম। এবার বিকেল 4টের সময় এখানে গাইড এসে আমাদের পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখালেন। এখানে অনেক ফরেনাররা এসে থাকেন ও এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রতিটা কুটির নাম ফুলের নাম দিয়ে, কোনোটা মাধবীলতা, কোনোটা কনকলতা, বেশ সুন্দর নামগুলো। ওখানেই কিছু ছবি তুললাম, দেখে বেশ মন ভরে যাচ্ছিল। এখানে গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছে। হিন্দি সিনেমা লুটেরা, সেটার শুটিং হয়েছে। আমরা এখানে আগরপাড়ার থেকে এসছিলাম, তো আগরপাড়ার থেকে 1 ঘন্টা 21 মিনিট ডিস্টেন্স শো করছিল বাই কার। তো আমরা বাই কারে এসছি। এটা ইটাচুনা রাজবাড়ির ছাদের উপরে, যেটা আমাদের যখন ঘুরিয়ে দেখাচ্ছিল তখন প্রায় সন্ধে নেমে এসছে। তো ওখান থেকে দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছিল। রুম ট্যারিফ ফর 2 adults 5,400 অ্যান্ড ফর 3 adults 6,000। এটা এবার একটু কম বেশি হতে পারে। ভিতরে যেখানে মন্দির আছে সেখানে কৃষ্ণ ঠাকুরের পুজো হয়। সে অনেক পুরনো দিন থেকেই এখানে 3 বেলা কৃষ্ণ ঠাকুরের আরতি হয়। ভীষণ সুন্দর। একদিনের জন্য এখানে ঘুরতে আসাই যায়। হ্যাঁ, তো তারপরে বলছিলাম যে 1 ঘন্টা 20 মিনিটের ডিস্টেন্স, আর যারা প্রপার কলকাতা থেকে আসবে তাদের 2 ঘন্টা লাগবে। তো এবার রাস্তায় মাঝে সাঝে থেমে চা খেয়ে নেওয়া যায়। আর এখানের যে স্টেশনটা সেটা খান্ডিয়ান স্টেশন। যে স্টেশন থেকে রাস্তাটা একটু সরু হবে, কোনো বড় বাস টাস হলে একটু হয়তো ঢুকতে অসুবিধা হবে, কিন্তু আমাদের গাড়িটা ভালোই অসুবিধা হয়নি। একটু তো বড় ছিল, তবে অসুবিধা হয়নি। লোকজন ভালোই হেল্পফুল। এখানে ভেতরে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। ভিতরটা পুরোই মিউজিয়াম বলা চলে। এখানে ওনাদের পুরনো দিনের থালা বাসন, কড়াই, যত রকম আসবাবপত্র সব কিছুই মিউজিয়াম হিসেবে রেখে দেওয়া আছে। পুরনো দিনের কার্পেট,
ঝাড়বাতি, ভীষণ সুন্দর। আর যে গাইড আমাদের সবকিছুর বর্ণনা দিচ্ছিলেন, উনিও বেশ ভালো করে সবকিছুর বুঝিয়ে দিচ্ছিলেন। এই পুরনো বাসনগুলোতে এখন আর রান্না হয় না, তবে এখনো ওরা খাবার সার্ভ করে কাঁসার থালা বাটি গ্লাসেই। এখানে যে সব স্টাফ মেম্বার্সরা আছে সবাদের ব্যবহারও খুব ভালো। তো কোনো একটা সেলিব্রেশন, যেমন জন্মদিন হলো বা বিবাহ বার্ষিকী, তার জন্য এখানে একদিনের জন্য ঘুরতে আসাই যায়। আমি প্রথমবার আসলাম, বেশ ভালো লাগলো। এখানে রাতের দিকে ফাঁকায় বসে অনেকটা সময় কাটানো যায়, মন ভালো লাগে। আবার সকালবেলায় জল খাবারে লুচি, ফল, বেগুন ভাজা, ডাল এইসব খেলাম। তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।